হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সংজ্ঞা দুইটা দেখা যায় মুখস্থ করি, কিন্তু অরিজিনালি অ্যাকুরেটলি যেভাবে বোঝার কথা সেভাবে বুঝতে পারি নাই। আমি এখানে দুইটা বোঝানোর চেষ্টা করবো, আশা রাখি বুঝতে পারবে ইনশাল্লাহ। এখানে মূলদ সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে। এখন দেখো এখানে আছে 5, এটা তো ইজিলি মূলদ সংখ্যা, কারণ 5কে ভগ্নাংশ বলতে কি বোঝায়, 5কে 5/1 এইভাবে একটা ভগ্নাংশ 5/1 রূপে প্রকাশ করলাম, এটা মূলদ সংখ্যা। তারপর 1.6, এইটাও অনেকে মনে করতে পারে 1.6 এটা মনে হয় অমূলদ সংখ্যা, না, এইটাও মূলদ সংখ্যা, কারণ এটাকেও ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে এখান দেখো 1.6 আছে, তার মানে এখানে 16 এখানে দশমিকের জন্য 1 আর একটা সংখ্যা আছে এর জন্য 0, মানে 10/16/10 হয়। তাহলে এইটাও ভগ্নাংশ রূপে প্রকাশ করা গেল, তাহলে এইটা একটা মূলদ সংখ্যা। তারপর আছে √9, আমরা অনেক সময় মনে করি রুট মানেই অমূলদ সংখ্যা, বাট এইটা 9কে যদি বর্গমূল করি তাহলে 3 হয়, যা একটা মূলদ সংখ্যা। এটা 3কে আমি 3/1 লিখতে পারি। তারপর এখান দেওয়া আছে 2.12, আরেকটা বিষয় খেয়াল করি, এখানে আছে পূর্ণপূর্ণিক দেওয়া আছে, পূর্ণপূর্ণিক দুইটা সংখ্যার উপরে। এখন এইটাকে ধারণা করতে হয়তো মনে হইতে পারে যে এটা কিভাবে স্বাভাবিক ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। হ্যাঁ, এটা অবশ্যই ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেওয়া আছে 2, 1, 2। এখন এই যে দশমিকের পরে দুইটা সংখ্যার উপর পূর্ণপূর্ণিক আছে, তার মানে দুইটা 9 হবে, 9। আর এখানে পূর্ণপূর্ণিক ছাড়া দশমিকের আগে একটা সংখ্যা আছে 2, এটা 2 হবে, -2। তাহলে এই জিনিসটা সমাধান করলে কি হয়, এইটা সমান 210/99। এইটা একটা পূর্ণ সংখ্যা, দুইটা 210, এটাও পূর্ণ সংখ্যা, 99 এটাও পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ প্রকাশ করা হলেও এইটাও একটা মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা আশা রাখি বুঝতে পারছি যে যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় সেটাই মূলদ সংখ্যা। তারপরে আসি অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। তার মানে যেটা মূলদ সংখ্যা নয় ওইটাই অমূলদ সংখ্যা। এখানে দেওয়া আছে √2, √2 এর মান কত, ক্যালকুলেটরে চাপ দিলে অবশ্যই দেখতে পারবে যে এইরকম একটা মান আসবে, যে 1.4142। আমরা নর্মালি এই মানটা লিখি, যেখানে √2 মান বসাইতে হয় আমরা এই পর্যন্ত সংখ্যা লিখি, বাট এইটার পর অসংখ্য ইনফিনিটি পরিমাণ সংখ্যা আছে, এই কারণে অমূলদ সংখ্যা। কারণ মনে করো এটার পর 50টা সংখ্যা আছে, তাহলে আমি যদি এটাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে যাই তাহলে এই দশমিকের জন্য একটা 1 এবং যতগুলা সংখ্যা আছে তার জন্য 0 দিলাম, তারপর তো শেষ হইতেছে না। তাহলে এটা কি দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করে গেল? না, অবশ্যই না, কারণ এই তো পরিমাণ শূন্য দেওয়া হবে যা ইনফিনিটি, কোটি কোটি পরিমাণ শূন্য হইতে পারে। তার মানে এটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যা অনির্ণীয়। এই কারণে এই জিনিসটা √2 অমূলদ সংখ্যা। অনুরূপভাবে √7, এইটাও এরকম একটা মান আসবে যা আমি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করতে পারতেছি না, এই কারণে অমূলদ সংখ্যা। √19, এইটা পাই একই মান। তারপর যদি হয় এইটার মানও ক্যালকুলেটর চাপ দিলে অনেক সংখ্যা আসবে, যেটা
অমূলদ সংখ্যা। পায়ের মান আমরা নর্মালি লিখি পাই সমান 3.1416, এই পর্যন্ত আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করি। বাট এইটার পরেও অনেক সংখ্যা ব্যবহার হয় যা আমরা লিখি না। এখন যদি অনেক সংখ্যা থাকে, এটাকে যদি আমি স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে ভগ্নাংশরূপে নিয়ে আসতে যাই, তাহলে দশমিক উঠিয়ে এখানে দশমিকের জন্য একটা 1 আর কোটি কোটি এরকম শূন্য দিতে হয়, যা আমি নির্দিষ্ট যে মান সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না, যা ইনফিনিটি বলা চলে। অনির্ণীয় একটা সংখ্যা আসবে, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ প্রকাশ করা যাচ্ছে না। এই কারণে পাই একটা অমূলদ সংখ্যা। তাহলে প্রথমটা হলো যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাদের মূলদ সংখ্যা বলে, এবং যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। আশা রাখি বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ।